অনেক সময় বলা হয় এই যে পেপারটা, এই পেপারটাকে প্রথমে তো বড় বড় লাইন দিতে গেলে তাদের একটু অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা করি এই পেপারটাকে 4টে ভাগ করে নিই। এবার সোজা লাইন চলতে থাকে একদিকে, এটা এদিক থেকে এই দিকে। এই প্র্যাকটিস করে হাতের পেশির যে চালনা বা মুভমেন্ট, সেটাকে যথাসম্ভব আমরা অনুশীলনের মাধ্যমে সহজ করানোর জন্য বলি। এবার উল্টো দিকেও এটা লাইনটা মোরলেস এই হাতের মুভমেন্টটাকে প্র্যাকটিসের দ্বারা ঠিকঠাক করানোর জন্য আমরা এইটার দিকে করি। অর্থাৎ লাইনের মুভমেন্ট এই দিকে এইরকম গেল, আর এইটা এইরকম গেল। এবার এই জিনিসই আমরা দেখাই। এইভাবে এটাও গেল এই দিক থেকে এই দিকে, আবার ঠিক উল্টো দিকে। কখনো কোনো ক্ষেত্রে এই প্র্যাকটিস, এটা ঠিকই, এটা খুব একটা অনেকেরই ইন্টারেস্টিং লাগে না, কিন্তু আমরা এটার উপর জোর দিই। কিছুদিনের মধ্যেই মানে এই অনুশীলনের মাধ্যমে হাতের রেখাগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে উঠতে থাকে, এবং এর মাধ্যমে সে পেন্সিলে যে করছে তাতে প্রেশার কতটা দেবে, কোনখানে কীরকম প্রেশার দেবে, সেই উপলব্ধিটা বা সেই অনুভূতিটা তাদের হতে থাকে। এই জন্য আমরা আর একটা পদ্ধতি করেছি বাড়িতে। আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিই কি খবরের কাগজ আছে, ভালো ভালো কাগজ নষ্ট করাটাও একটা মানে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমরা বলি, আমরা এটার তো বেসিক আইডিয়াটা হচ্ছে যে হাতের চালনাটা, লাইনটা আমাকে করতে হবে, তো সেই লাইনটার সুন্দরভাবে করার জন্য প্র্যাকটিস এবং পেশিগুলোকে সেইভাবে দক্ষ করে তোলা। এবার এখানটায় এই এলবোর মুভমেন্ট আছে বা কনুইয়ের মুভমেন্ট আছে, এই কাঁধের মুভমেন্ট আছে। আমি যখন দেয়ালে একটা ভার্টিক্যাল দেয়ালে গোল করতে চাই, আমি এইভাবে করতে চাই, এইটা তখন কম্পাসের মতো আমরা ব্যবহার করি। এগুলো অবশ্য প্রথম দিকে যদিও, বাই দা ওয়ে আমি বললাম, হাতের মুভমেন্ট, এই মুভমেন্ট, এগুলো একটু ওদের অনুশীলন করানো হয়। অবশ্যই খুব একটা প্রথম ইন্টারেস্টিং থাকে, কিন্তু কিছুদিন বাদে একটু তাদেরও এই অনুশীলনগুলো করতে মনোটোনাস লাগে বা একঘেয়েমি একটা ব্যাপার এসে যায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা তখন তাদেরকে বলি যে যেভাবে খুশি তুমি খালি লাইন দাও, হাতের লাইন এইভাবে। খবরের কাগজ নাও, বাড়িতে খবরের কাগজ নাও, বড় বড় লাইন টানো, যাতে হাতের মুভমেন্টটা এইভাবে চলে। ভার্টিক্যাল লাইন টানতে গেলে একটা ব্যাপার হচ্ছে, টেবিলে রেখে তো তখন বোর্ডটাকে আমরা বলি স্ল্যান্ট করে নিতে। এরকম স্ল্যান্ট করে নাও, ভার্টিক্যালি করো। ভার্টিক্যাল তা প্রথম দিকে সাধারণত এই হরাইজন্টাল লাইন খবরের কাগজের উপর যত প্র্যাকটিস, এই দুটোই চেপে, সবই চেপে। কিন্তু এই চাপার মধ্যে আমি যখন এই দিকে যাচ্ছি, এই মানে এই দিকে যাচ্ছি, তখন খুব চাপটা থাকবে, এই দিকে হাতটা রিলিজ হয়ে যাবে, বা লাইন প্রায় পড়বেই না বা খুব হালকা পড়বে। আবার এই জিনিসটাও আমরা প্র্যাকটিস করাই। যদি 4 ভাগে আবার ভাগ করে নিই,
এই এই হালকা, এই 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 এই, অর্থাৎ এই প্র্যাকটিসটা, এটাই পরবর্তীকালে এরম ভাবে আসবে। তারপরে এটা একটু চেপে দিলাম, এর উপরে এরম ভাবে চেপে দিলে ত্রিমাত্রিক যে ভাবগুলো ফোটানোর দরকার, লাইটের ক্ষেত্রে ডার্ক, মিডিয়াম লাইট, এই এটসেট্রা, এইগুলো আসে। তো যাই হোক, তার জন্য হাতটাকে তৈরি করা। এটা গেল প্রথম দিন। ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন, এই দু রকমই। বলি এইভাবে সোজাসুজি সোজাসুজি টানতে থাকো, প্র্যাকটিস করো। উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে। এই আবার এক্ষেত্রেও এই মানে বিভিন্ন ধরনের লাইনগুলো দিয়ে হাতের যাতে চালনাগুলো ঠিক হয়, পেশিগুলো যাতে নিজের মতো করে আড়ষ্টভাবে না চলে, যতটা সম্ভব ফ্রি হয়ে চলে, তার জন্য আমরা এই লাইনটা শেখাই।